भीड़ कैसा है अभी? अरे भीड़ बहुत है भाई, बहुत है। कल तो इतना भीड़ था, पूरा 5-5 घंटे जाम तक तो है इलाका। लाखों की भीड़ आ रही है, लाखों। और व्यवस्था कैसे है? अच्छा है ना? बहुत VIP व्यवस्था है भैया। अच्छा, व्यवस्था तो पूछ के मत, मोदी और योगी ने चेंज करने के लिए लेडीज लोग के लिए, मेंस के लिए, सबके लिए लेडीज। वेलकम टू प्रयागराज। এবার মনে হচ্ছে কুম্ভের মেলা এসেছি। একজন ভারতীয় হিসাবে 2025-এর থেকে ভালো সাল বোধহয় আর কিছু হতে পারে না, কারণ এবছর হচ্ছে মহাকুম্ভের মেলা। আর এই যে সময়কালটা এসেছে তা হলো 144 বছর পরে। আমরা কতটা ফরচুনেট যে এই যুগের আমরা সাক্ষী হতে পেরেছি। তার জন্য তো শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন আমাদের মহাকুম্ভের মেলাতে। তো আপনারা অনেকে চলে এসেছেন, অলরেডি স্নান করে চলে গিয়েছেন, অনেকে আসতে চাইছেন, কিন্তু অনেকে এমন আছেন যাদের ভেতরে অনেক কোশ্চেন আছে এই মহাকুম্ভের মেলা নিয়ে। অনেকে আপনারা কোশ্চেন্স করছেন আমার ভিডিওতে। সো আমার মনে হলো একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য বানানো উচিত। যখন আপনারা মহাকুম্ভের মেলাতে আসছেন, কিছু জিনিস আপনাদের খালি একটু মাথায় রাখতে হবে, সেই নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা পুরো দেখবেন। অনেক ইনফরমেটিভ ভিডিও আছে, আপনাদের ভালো লাগবে। কি কি প্রয়োজনীয় তথ্য আপনাদের দরকার আসার আগে সমস্ত কিছু ডিটেল আমি শেয়ার করেছি। 10টা মিনিট আপনার কাছ থেকে চাইবো। আগামী 10টা মিনিট আপনার এই মহাকুম্ভের জার্নি, এখানকার পুণ্যস্থান আপনার জন্য অনেক সহজ করে তুলবে। सभी भक्तजन बोलेंगे प्रेम से राम राम, एक बार फिर से बोलो राम राम, प्रेम से बोलो राम राम, जय श्री राम। चलते चलते बोलो। কুম্ভের মেলায় আসার আগে কিছু সতর্কতা আপনাদের মানতে হবে। কি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। দেখুন, প্রথম হচ্ছে এখানে প্রচুর পরিমাণে একটা গ্যাদারিং হবে। বুঝতে পারছেন, কুম্ভের মেলা লাস্ট 2013-তে হয়েছিল, সেখানটা 10 কোটি মানুষ এসেছিল। আর এই বছর 2025-এ হচ্ছে 144 বছর পরে হচ্ছে। তো হিউজ নাম্বার অফ একটা গ্যাদারিং হবে। মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবেন যে একটা বড় ভিড় আছে এখানটায়। ভিড় দেখে কিন্তু ভয় পেয়ে গেলে হবে না, ঠিক আছে? প্রশাসন খুব দারুণভাবে এটাকে ম্যানেজ করছে, স্টেট গভর্নমেন্টের সাপোর্ট কিন্তু খুব দারুণ আছে, অসুবিধা হবে না। কিন্তু ভিড় দেখে কিন্তু আপনি স্টার্টিং আসলে কিন্তু চমকে যাবেন, সেই ভয়টা কিন্তু পাবেন না ভিড় দেখে। আর তারপরে কথা হচ্ছে পকেটমার হইতে কিন্তু খুব সাবধান। হাই চান্স আছে এখানটা অনেক লোকের পকেটমার হচ্ছে, মানুষের টাকা নষ্ট হচ্ছে, তার ওয়ালেটে অনেক কিছু থাকে সেগুলো হারাচ্ছে। তো খুব সাবধানে, ঠিক আছে? চেষ্টা করবেন, যেমন আমি যেটা পরে এসেছি এখানে জিপ আছে, আমি যে উইঞ্চেটাটা পরেছি এটা তো জিপ আছে, এগুলোতে ইউজ করবেন সবসময়। চেষ্টা করবেন এটা টাচ করে রাখার, নাহলে কিন্তু পকেটমার হওয়ার হাই চান্স কিন্তু এখানে আছে। আপনি বলতে পারেন আপনার সব কিছু হারাবেন, যেতে আপনার অনেক সমস্যা হবে। এখানে একটা লেডিসদের জন্য চেঞ্জিং রুম আছে, দ্যাটস গুড, থাকাটা খুব দরকার। আর যেখানে আপনারা পুণ্যস্নান করবেন তার আশেপাশে অনেক চেঞ্জিং রুম আছে লেডিসদের জন্যে, কিন্তু আপনার যে ব্যাগটা আছে তা রাখার জন্য কোনো ক্লক রুম বা লকারের কিন্তু ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আপনি যদি একা এসেছেন সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। তো চেষ্টা করবেন আপনার ব্যাগের ওয়েট যেন খুব হালকা হয়। যদি হোটেল নিয়েছেন তাহলে হোটেলে ব্যাগ রেখে তবে আসুন, আর যদি হোটেল না নিয়েছেন তাহলে স্টেশনে নেমে স্টেশনের ক্লক রুমে আপনার ব্যাগটাকে সাবমিট করুন। সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যাগের লক কিন্তু অবশ্যই থাকতে হবে, তা নাহলে তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এখানে সব হচ্ছে আপনার চেঞ্জিং রুম, এদিকেও আছে। चेंज करने के लिए लेडीज लोग के लिए, मेंस के लिए, सबके लिए लेडीज। তুমি কি চেঞ্জিং কি কোথায় ভেতরে কিছু করেছিলে? হ্যাঁ, এখানেই করি। ছেলেরা আপনারা আসছেন এখানে চেঞ্জ করে নেবে। একা আসলে কিন্তু একটু আপনার রিস্ক হয়ে যাবে, আপনার ব্যাগগুলো কারোর সঙ্গে আসবেন সেটা বেস্ট হবে। অথবা স্টেশনে আসার সময় পিক আপ পয়েন্ট, ড্রপিং পয়েন্টে কারোর সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করে নেবেন। একা আসলে কিন্তু স্নান করতে আপনার ব্যাগ রাখার জায়গা কিন্তু এখানে নেই, মানে কোনো লাগেজ রাখার কাউন্টার নেই। আপনাকে অনেকটা পরিমাণে এখানে কিন্তু ওয়াকিং করতে হবে, যেখানে আপনাকে নামিয়ে দেবে টোটোওয়ালা, অটোওয়ালা। আপনি যেই স্টেশনে নামুন, সে হতে পারে চকি, হতে পারে প্রয়াগরাজ, হতে পারে, সেখান থেকে কিন্তু অনেকটা হাঁটতে হবে। মানে মিনিমাম ধরে রাখুন 5 to 7 কিলোমিটার, তার থেকে বেশি হতে পারে কিন্তু। সো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসবে, হাঁটতে আপনাকে হবেই। বলবে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার কখন 5 কিলোমিটার হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আর তার জন্য কিন্তু আপনার ব্যাগের ওয়েটটা হালকা হতে হবে। আর নেসেসারি আপনার ব্যাগের ওয়েটটাকে বাড়াবেন না, সেক্ষেত্রে আপনার ওয়াকিং করতে কিন্তু প্রবলেম হবে। যেটুকুনি দরকার ঠিক ততটুকু আপনি নিয়ে এখানে আসুন। হচ্ছে কুম্ভের মেলাতে ছোটবেলা থেকে বিভিন্ন রকম মুভি আমরা দেখেছি, যে সেখানে বলা হয় যে কুম্ভের মেলা অনেক বড় হয়, সেখানে 2 ভাই যায়, হারিয়ে যায়, মা ছেলে যায়, হারিয়ে যায়, আর পরবর্তী সময় তারা
এক জায়গায় মিট করে। তো স্পেশালি খেয়াল রাখবেন বাড়ির বাচ্চাদের জন্য, যারা যদি আপনার সঙ্গে যদি চাইল্ড থাকে আর তার পকেটে দুটো চিরকুট দিয়ে দিন, সেখানটার নাম ফোন নাম্বার দিয়ে দিন। ইন কেস যদি তারা হারিয়ে যায় বাচ্চাকে বলে দেবেন, সে হচ্ছে গিয়ে পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ হচ্ছে কল করে দেবে, আপনাকে হেল্প হয়ে যাবে। আর যদি সিনিয়র সিটিজেন থাকে, তার কাছে যদি স্মার্টফোন থাকে, তাহলে অবশ্যই তার ফোনে হচ্ছে 8 ঘন্টার জন্য একটা লাইভ লোকেশন শেয়ার করে রাখুন, সেক্ষেত্রে আপনার অনেক হেল্প হয়ে যাবে। আর হারানোর কোনো চান্স নেই, এই ভয়টা আপনি মাথা থেকে একদম রিমুভ করে দিন, কারণ ব্যবস্থা এতটা দারুণ করা হয়েছে এখানে। আপনার হেল্পের জন্য প্রতিটা স্টেপে ডিফেন্সের লোক, পুলিশ প্রশাসন এবং ভলেন্টিয়ার্সরা রেডি আছে। এছাড়াও মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্সার আছে, কোনো সমস্যা আপনার জন্য ওয়েট করছে না সেখানে। আরেকটা কথা, নর্মালি কী হয় যখন আমরা হচ্ছে প্রয়াগরাজ আসি, ত্রিবেণী সঙ্গমে স্নানের সাথে তার সঙ্গে আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করি, যেমন ধরে নিন বড় হনুমান মন্দির হচ্ছে, এখানে ফোর্ট আছে, আনন্দ ভবন আছে, তো এইগুলো যাওয়ার চেষ্টা করি। তো এই সময় আপনারা চাইলে এইগুলোকে অ্যাভয়েড করতে পারেন, বিকজ ভিড় অনেক বেশি হবে, লাইন অনেক বেশি হবে। পরবর্তী টাইমে এসে আপনারা দেখতে পারেন, মানে প্রয়াগরাজ দিস টাইম ভ্রমণ করতে এসে আপনারা সাইট সিনটাকে নাও রাখতে পারেন। বাট তারপরেও আপনার যদি প্রবল ইচ্ছা থাকে এগুলো দেখার এবং হাতে আপনার সময় থাকে, তাহলে আপনি লাইন দিয়ে এগুলোকে দেখতেও পারেন, তার ব্যবস্থাও করা আছে। শ্রীরাম। আরও তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি এখানে এসে থাকবেন কোথায়। আমি যেমন কি করলাম, শনিবার দিন রাতেরবেলা এলাম, রবিবার দিন সকালবেলা ঘুরছি, আবার আমি কি করছি আপনার হচ্ছে রবিবার দিন রাতেরবেলা আমি এখান থেকে চলে যাচ্ছি। তো থাকার জায়গা যদি আমি আপনাকে বলি, বেস্ট হবে হচ্ছে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এই সমস্ত জায়গাগুলো আপনি ট্রাই করতে পারেন। আর আপনি চাইলে ওখানে নাও থাকতে পারেন, কারণ একটা দিনের কিছু ঘন্টা যথেষ্ট আপনার পুণ্যস্নানের জন্য। তারপর আপনি আপনার লোকেশনে ফিরে আসতে পারেন। বাট তারপরেও আপনি যদি মনে করছেন না আপনি সেখানে গিয়ে থাকবেন, সেক্ষেত্রে আমি আপনাকে দুটো কথা বলে রাখবো। প্রথম হচ্ছে, একটু যদি আপনি কষ্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো ব্যবস্থা আছে, অনেক কম পয়সায় আপনারা থাকতে পারবেন। বাট আপনি যদি মনে করছেন আপনি যেভাবে থাকেন কমফোর্টেবল, আপনার স্পেস দরকার, সেক্ষেত্রে যদি আপনি একটু পয়সা খরচা করতে পেরেছেন, তাহলে অনেক ভালো ভালো এখান থেকে টেন্টের ব্যবস্থা আছে, আপনি সেখানে গিয়েও থাকতে পারবেন। তো এই নিয়ে অলরেডি আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে আরেকটা ভালো আইডিয়া দেবো, আপনারা বেনারস চলে আসুন, বেনারসে থাকুন, পরের দিন সকালবেলা আপনারা কুম্ভে চলে আসুন, এখানে সারাদিন কাটান, পুণ্যস্নান করুন, আবার সন্ধ্যাবেলা আপনারা বেনারস ফিরে যান। সেখানে চাইলে নাইট স্টে করলে নাইট স্টে করুন, অথবা সেখান থেকে আবার আপনারা কলকাতায় ফিরে আসুন, এটা আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা যারা মনে করছেন আপনারা নিজস্ব টেন্ট নিয়ে যাবেন, সেখানটা খাটিয়ে থাকবেন, তারও ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন এখানটায় যে এখানটায় কেউ যদি নিজস্ব টেন্ট নিয়ে আসে সেক্ষেত্রে খাটিয়ে থাকতে পারবে কি না। তার অ্যান্সার হচ্ছে ইয়েস, থাকতে পারবেন, কিন্তু একদম যেখানটা হচ্ছে মেলার যেটা একদম সেন্ট্রাল, সেটা থেকে দূরে একটু আপনাকে থাকতে হবে। যেমন এখানে আপনাকে একটা জায়গা দেখালাম, এখানে কিছু লোক হচ্ছে তারা নিজস্ব টেন্ট খাটিয়ে আছে। হর হর মহাদেব, ফাইনালি আমরা স্টেশনে এসে পৌঁছলাম। আপনি কিভাবে যাবেন এবং সেখান থেকে ফিরবেন, এটার উপরে আমাকে পার্সোনালি অনেকে কোশ্চেন্স করেছে। তো এটার উপর আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, ঠিক আছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে রাখলাম, আপনারা প্লিজ দেখে নেবেন। কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে আপনি যাবেন এবং ফিরবেন, সেটার উপরে কিন্তু রিয়েলি প্রবলেম আছে। কারণ কোনোভাবে আপনি প্রিমিয়াম তৎকাল টিকিট কেটে প্রয়াগরাজ পৌঁছে গেলেন, কিন্তু ফেরার সময় কিন্তু তৎকাল বা প্রিমিয়াম তৎকাল কিছুই পাওয়া যাচ্ছে না ট্রেনে। মানে ট্রেনের কমিউনিকেশনটা রাইট নাও কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে আসার জন্য 3টে অপশান আমি আপনাকে শেয়ার করব। এক হচ্ছে ট্রেনে করে আসুন, কিন্তু ব্রেক জার্নি করে করে। ধরে নিন হাওড়া থেকে চলে আসুন গয়া থেকে চলে আসুন আপনি দীনদয়াল উপাধ্যায় অথবা বেনারস, দেন এখান থেকে চলে আসুন আবার হচ্ছে প্রয়াগরাজ। এটা গেল একটা অপশান। অথবা আপনারা বাসে করে আসতে পারেন, এবং লাস্ট অপশান হচ্ছে যদি আপনি একান্তই আসতে চাইছেন এবং আমার মনে হয় আপনার আসা উচিত, সেক্ষেত্রে আপনাকে একটু পয়সা খরচ করে আপনি ফ্লাইটে করে চলে আসুন। এর থেকে বেস্ট অপশান মনে হয় আসার আর কিছু হতে পারে না। পয়সা খরচা হবে ঠিকই, কিন্তু এই সময় তো আর আপনার জীবন দশা আর দ্বিতীয়বার আসবে না, তো একবার আপনি আসতেই পারেন। क्या भैया फ्री है? फ्री है? अच्छा, তো আসবেন কিভাবে সেটা নিয়ে কোশ্চেন মার্ক আছে, থাকবেন কোথায় সেটা নিয়েও কোশ্চেন মার্ক আছে। তার অ্যান্সার আপনি চাইলেও পেয়ে যেতে পারেন, কিন্তু এখানে এসে আপনি খাবেন কি সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন মার্ক থাকবে না, কারণ তার সুব্যবস্থা প্রতিটা জায়গায় এখানে করে রেখেছে। আপনার 100 থেকে 200 মিটার অন্তর অনেক জায়গায় হচ্ছে ভান্ডারা হচ্ছে, সেখান থেকে আপনি খাবার খেতে পারেন। এই ব্যবস্থা এখানে কিন্তু যথেষ্ট আছে। খাওয়া দাওয়া নিয়ে আশা করছি সমস্যা হবে না, বিকজ অনেক জায়গায় আপনাদের এরকম হচ্ছে ভান্ডারা হচ্ছে, যেখান থেকে আপনারা সকাল দুপুর এবং সন্ধ্যাবেলা হচ্ছে খেতে পারবেন। এখানে কিন্তু সকাল 8টা-10টা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা, যেমনটা আপনাদেরকে দেখালাম আমি। 9-10 এরকম থাকছে টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা প্রচুর থাকে।
আর দ্বিতীয় হচ্ছে যখন আপনি যখন বেলা বাড়ছে তার সঙ্গে কিন্তু গরমটাও হচ্ছে, মানে এই মেলা মানে প্রাঙ্গণে আপনার কিন্তু কোনো রকম ঠান্ডা লাগবে না। সন্ধ্যের দিকে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, যেমন এখন ঠান্ডাটা বাড়ছে, এখন 5:30 মতো বাজে। আর এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, কিন্তু এটা নিয়ে অত বেশি সমস্যা হবে না। আপনি ভেতরে যে শার্ট বা টি শার্টটা পরে যাচ্ছেন, সব ক্ষেত্রেই বলছি, ওটা দেখবেন যাতে মোটামুটি 20 থেকে 25 ডিগ্রি টেম্পারেচারে ওটা কাজ করে। আর ওপরে একটা জ্যাকেট পরে নিন ওখানকার ঠান্ডার জন্য। আসা এবং যাওয়ার সময় ওপরে জ্যাকেট পরুন, আর ওখানটা গিয়ে পৌঁছে আপনি জ্যাকেটটাকে কোমরে বেঁধে কুম্ভের মেলায় বিন্দাস ঘুরুন, পুণ্য স্নান করুন। মানে এখন 2:30 মতো বাজে, তো আমরা এখন হাঁটছি। তো একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ধুলো আছে কিন্তু, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা চাইলে মাস্কের ব্যবহারও করতে পারেন যদি আপনাদের মনে হয়। তো একদম স্টার্টিংয়ে মর্নিংয়ের দিকে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু তারপরে সূর্য যখন আপনার মধ্যাহ্ন গগনে যাবে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে একটু ধুলো এখানে আছে। তো যাদের এটাতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা মাস্ক আগে থেকে নিয়ে যাবেন। আমি যেমন সারাক্ষণ ক্যাপ পরেছিলাম, আমার সঙ্গে যে ভাইটা ছিল, আমি যদি দেখাতে পারতাম তার মাথার ছবি, ঠিক আছে, মানে ধুলোতে ভরে গেছিলো আর কি। তো সেটার একটা ব্যবস্থা আপনারা আগে থেকে কিন্তু করে যাবেন। बाबू नागा साधु बाबा कहाँ मिलेगा? इधर इधर ऐसे आपको इधर से आना है और इधर रोड एक मिलेगी, ठीक है। वो हाईवे दिख रहा है, हाँ, उसके नीचे, उसी के नीचे मिलेगी। अच्छा। দেখুন, উৎসব হচ্ছে সকলের জন্য, সবাই আসছেন এবং আগামী দিনে আরও মানুষ এখানটায় আসবেন। কিন্তু যে মানুষগুলো এই মেলার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তপস্যা থাকে এবং যখন শুরু হয় তারা আসেন এবং মেলা শেষে তারা আবার চলে যায়। তো তারা এখানে আসেন, এখানকার সাধু সন্ন্যাসী নাগা সাধুরা আছেন, আপনারা যান, তাদের সঙ্গে দর্শন করুন, আশীর্বাদ নিন। যদি পারেন তো কিছু আপনি ডোনেট করুন। কিন্তু একটা কথা আপনি মাথায় রাখুন, আননেসেসারি তাদেরকে ডিস্টার্ব করতে যাবেন না, ভুলভাল ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে যাবেন না, বা তাদেরকে উল্টোপাল্টা কোশ্চেন্স করে তাদেরকে অ্যাঙ্গার দেবেন না কিছুমাত্র ভিউজের জন্য। তো এই সমস্ত কাজ আপনি করতে যাবেন না, রেসপেক্ট দিন এই ব্যাপারটাকে। যেখানে হচ্ছে নাগা সাধু বাবাদের বাসস্থান আছে, সেখানে ঘুরে দেখছি। আলাগ ভকাল আছে, বস আলাগ স্প্যাগ আছে এনাদের, দারুণ লাগবে কিন্তু আসলে আপনাদের দেখলে। যেমনটি প্রথমে বললাম, ডিস্টার্ব করতে যাবেন না, দেখুন, ঠিক আছে, ব্লেসিংস নিন, পারলে কিছু ডোনেট করুন। দেখুন, যখন আমি কুম্ভের মাঠে ছিলাম তখন আমার মাইন্ডে একটা জিনিস খুব ঘুরছিল যে এত লোক এখানে এসেছে, 1000 নয় লাখের উপরে, তারা সবাই তো বাড়ি যাবে, তো কী করে বাড়ি যাবে, ঠিক? বাট এই স্টেশন থেকে ইন্ডিয়ান আর্মি তার সঙ্গে সঙ্গে পুলিশ কি ট্রেমেন্ডাস লেভেলের কাজ করে প্রতিটা মানুষকে তার ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে। রেলকে সামটাইমস আমরা গালিগালাজ দিই, বাট রেলের জন্য কিন্তু গর্ববোধ হচ্ছে সাথে ইন্ডিয়ান হওয়ার জন্য, বিকজ এত বড় একটা যে মেলা হচ্ছে, এত মানুষ যেখানে এসেছে, কত অর্গানাইজড ওয়েতে এরা এই জিনিসটাকে অ্যারেঞ্জ করলো। তো এই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আশা করছি আপনাদেরকে আমি কিছু ক্লিয়ারিটি দেখেছি। সাবধান থামলেন দেখি আপনাদেরকে ভয় দেখাতে চাইনি, সাবধান করছি আপনাদেরকে যাতে আসার আগে আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যায়, যাতে এখানে এসে আপনাকে কোনোরকমভাবে সাফার না হতে হয়, প্রবলেমে না ফেস করতে হয়। বেসিক একটা মেন্টাল প্রিপারেশন যাতে আপনি আসতে পারেন, তার জন্য আমি আপনাকে ভিডিওটা কিছু পয়েন্ট শেয়ার করে আপনাকে হেল্প করলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, ঠিক আছে।